সেদ্ধ তৈরি করি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিয়েছি। বলগুলোকে ছেড়ে দেব। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকে আমি সুজি কচু দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো, খুবই একটা ইউনিক রেসিপি। তো এই যে দেখুন, একটা কচু গাছ, এটাকে আমি তুলে নেব। তো দেখুন, এই একটি গাছ থেকেই কতগুলো কচু উঠেছে। এবার এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার এগুলোকে জলের মধ্যে ধুয়ে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কচুগুলোকে প্রথম সিদ্ধ করে নিতে হবে। এখানে কচুগুলো দিয়ে দিলাম। এবার অল্প লবণ দিয়ে দেব। এবার একটু ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। একটু ভালো করে কচুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এবার এগুলোকে ছুলে নেব। বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ছুলে নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে এটা ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে, স্বাদ অনুসারে লবণ, 3টি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণ দিয়ে এটাকে মেখে নিব। আটার যেভাবে আমরা ডো তৈরি করি ঠিক সেভাবেই মেখে নেব। দেখুন, আমরা রুটি, লুচি, পরোটা তৈরি করার জন্য যে ডো তৈরি করি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে
বলের মতো তৈরি করে নেব। তারপর এখানে নিয়েছি তিল, এবার তিলের মধ্যে এভাবে লাগিয়ে নেব। এটাকে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে গোল গোল তৈরি করে নিচ্ছি, আপনারা লম্বাটে ধরনেরও তৈরি করে নিতে পারবেন। সবগুলোকে এভাবে তৈরি করে নিচ্ছি। এই যে সবগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াই গরম করে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার বলগুলোকে ছেড়ে দেব। বলগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে একটি প্লেটে রেখে দেব। একইভাবে বাদবাকিগুলোকেও ভেজে নেব। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে, এবার একটাকে আমি ভেঙে দেখাচ্ছি। কি সুন্দর নরম হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা সুজি কচুর চপ তৈরি হয়েছে। খেয়ে দারুণ।